আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বন্যার কি অবস্থা। ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের অধিকাংশ গ্রামই ডুবে গেছে, অনেকটি জেলা ডুবে গেছে, অনেকটি মানে অনেক মানুষ মরে গেছে, কিন্তু মরেও বেশি উঠছে। সো আপনারা যেভাবেই পারেন না কেন সাহায্য করুন। আসলে আমাদের প্রবাস জীবনে সাহায্য করার তেমন কিছু নেই। তো আমরা অবশ্যই বন্যার্তদের পাশে থাকতে চাই, যেভাবে হোক সাহায্য করতে চাই। আপনারা পাশে থাকুন। অনেক মানুষ মারা গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ফেনী অবস্থা খুবই ভয়ানক। যেভাবে পারেন সাহায্য করুন। আর আর্থিক সহযোগিতা লাগলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবেন। প্রবাসী যারা আছে আমরা যত সম্ভব হেল্প করব, সাহায্য করব। আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে। সো আপনারা যতটুকু পারেন, যতটুকুই পারেন না কেন, ধীরে সহযোগ করুন, সবাইকে উদ্ধার করুন, সবাইকে সেফটি পৌঁছায় দেন, সবার গন্তব্যস্থলে এবং আশ্রয় কেন্দ্রস্থলে পৌঁছায় দেন। কি বলবো, খুবই খারাপ লাগতেছে। একজনে আমার প্রবাসী একজন ভাই, ওই খুবই কান্না করতেছে যে ওর বাড়ি ফেনীতে, ওর আম্মা আব্বার কোনো খোঁজ খবর নেই। সে বলতেছে যত টাকাই লাগে না কেন ও দেবে। ও আব্বু আম্মার খোঁজ খবর নিয়ে দিতে, ওদেরকে একটু সেফট করতে। আসলে এই কথা শুনে কার না খারাপ লাগবে। সো অনেক খারাপ লাগতেছে। তো বলতেছি আমরা প্রবাস থেকে যে যতটুকু পারেন হেল্প করেন প্লিজ। হেল্প বাংলাদেশ। তো আপনারা একটু এগিয়ে আসুন। দেখেন, আপনারা যতই ইন্ডিয়াকে বন্ধু ভাবেন না কেন, ইন্ডিয়া কিন্তু কোনোভাবে বন্ধু নয়, এটা প্রমাণ তো পেলেনি। তো অবশ্যই বাংলাদেশকে সেভ করুন। বাংলাদেশকে সেভ করার দায়িত্ব আপনাদের। আমাদের প্রবাসী পক্ষ থেকে এতটুকু কথাই ছিল। আল্লাহ হাফেজ। আর বন্যার পরবর্তী আপডেট আমাদেরকে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।